নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের এই রেসিপিটা আমি বানিয়েছি পুরোপুরি আমি নিজের মতন করে। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানাবে, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এটা পুরোপুরি নিরামিষভাবে বানিয়েছি, ভিডিওটা দেখে নাও। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এরকম পিস পিস করে আমি কেটে নেব। প্রথমে সাইডের দিকে এরকম একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি, তারপরে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তোমরা যেরকম সাইজ রাখতে চাও তোমাদের পছন্দ মতো করে নেবে, কিন্তু এইটা একটু মোটা মোটা ধরনের পনির বড় বড় করে রাখলে খেতে ভালো লাগবে। দেখো এবার আমি পিস পিস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ টুকরোগুলো। এইরকম ভাবে আমি সব পনিরগুলো কেটে নেব। দেখো সাইজটা তোমরা বুঝতে পারছো কিনা, আমি এটা কিন্তু বেশ মোটা মোটা রেখেছি, তোমাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর 1 চামচ চালমগজ আর কিছু কাজু বাদামকে এই দুটো আমি পেস্ট করে নেব। এখানে বাউল একটা নিয়েছি, এই বাউলের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি। এই 2.5 চামচের মতন এখানে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা যে কালারের জন্য এখানে দিচ্ছি। আর এই 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেব আর একটুখানি সামান্য বিট নুন দেব। বিট নুনটা দিলে কিন্তু স্বাদটা একদম পাল্টে যায়। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে পনিরের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর তেল দেয়া আছে বলে পনিরটা একদম সফট থাকবে। রান্না করার সময় পনিরটা শক্ত হয়ে যাবে না। দেখো এইভাবে পুরো পনিরটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি কাজু বাদাম আর মগজদানাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর এখানে 1/2 বাটি আমি দই দিচ্ছি। আর এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছি এর মধ্যে। এই দেখো 1/2 বাটি আমি দই দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দেবো। পাতাকে আমি আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিয়ে এবার রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে তোমরা সবাই এরকমভাবে পুরো রেডি করে নেবে, তারপরে দেখবে রান্না করতে জাস্ট 10 মিনিটও সময় লাগছে না, এত কুইক রান্নাটা হয়। এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম পনিরটা সেইটা এখানে দিয়ে দেবো। এর মধ্যে কোনো তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখানে পনিরটা তেল দিয়েই মাখিয়ে রেখেছি, সেই জন্য সব মশলা সহ এখানে লো আঁচে একটু ভেজে নেব 2 মিনিটের মতন। 2 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি হাই আঁচে ভাজবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর পনিরটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো আঁচে, কিন্তু একদম লো আঁচে 2 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এটা ভেজে নেওয়া। দেখো 2 মিনিট আমি এখানে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর পনিরগুলো কিন্তু সফট, একদম সফট রয়েছে। এবার এখানে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর হচ্ছে 2টো এলাচ, একটা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন গ্রেট করে রাখা আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আদাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে আদার
কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম কিন্তু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, সে বেশি ঝাল খেতে পারবে না, সেই জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্যই আমি এখানে কম ব্যবহার করলাম। এবার কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এই 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটা জাস্ট কালারের জন্য। ভালো করে মিশিয়ে নিলে তারপরে দেখবে কালারটা খুব সুন্দর এসেছে তরকারির। একটু ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা হয়ে গেলে দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচ গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে না দইটা আর কেটে যাওয়ার ভয় থাকবে না। নাহলে দইটা কেটে গেলে সেই ছানা ছানা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এটা যখন মশলার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি গ্যাসটা জ্বেলে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাসটা জ্বেলে কিন্তু হাই করবে না, লো আঁচেই কিন্তু মশলাটা কষাবে। হাই আঁচ করে দিলে কিন্তু জোর ফুটে গেলে তখন সেই ছানা ছানা হয়ে যাবে। আমি লো আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু চিনি দিয়ে দেবো এতে, যেহেতু নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে চিনিটা দেওয়ার কোনো দরকার নেই। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য ঝালের জন্য বা গোলমরিচের গুঁড়ো দিলে না একটা তরকারির আলাদা স্বাদ হয়, সেই জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে দইয়ের বাটিটা আমি একটু ধুয়ে এখানে জল দিয়ে দেবো। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, জাস্ট একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমভাবে জল দেবে। এবার ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। তাতে দেখবে গ্রেভিটা একদম কিন্তু খুব পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আর ওপরটা একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তেল একদম বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা আমাদের একদম পারফেক্ট কুক হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আমি ঝোলটা আরেকটু শুকনো করে নেবো, যেহেতু পনিরটা আছে, পনিরটা দিয়ে একটু ফোটালে একটু ঝোলটা শুকনো হয়ে যাবে, সেই জন্য আর আমি এখানে বেশি ঝোলটা শুকনো করলাম না। এবার ভেজে রাখা পনিরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরটা দেওয়ার পরে পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই এই 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর কসুরি মেথিটা যে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দেবো ওপরে। তারপরে এবার ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। তোমরা নামিয়ে গরম গরম রুটি, পরোটা, নান, কুলচা যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। এটা এত সুন্দর লাগে খেতে, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমার একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, চ্যানেলটা পাশে থেকো।
আর আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি চলে আসবো দেখা করতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে।